হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। রাসেলস এসএইচ ইংলিশ চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে এসএসসি কুমিল্লা বোর্ড 2026 সালের ত্যাগ কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ সমাধান করব। তো দেখো, এ নম্বরে বলা হয়েছে ম্যানি পিপুল হ্যাঙ্কার আফটার মানি। তো আমাদের সর্বপ্রথম দেখতে হবে ত্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট কোনটা। তো এখানে আমরা সাবজেক্ট কী পেয়েছি, দেখো এখানে আমরা সাবজেক্ট পেয়েছি ম্যানি পিপুল। এবার এখানে দেখি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কি না। দেখো ম্যানি পিপুলের পর কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাই এখানে হ্যাঙ্কার কি মূল ভার্ব আছে। তো যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তো আমরা টেন্স চিনব, এটা হ্যাঙ্কার ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেই টেন্সের সাহায্যকারী ভার্ব, কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব ডু আর হচ্ছে ডাজ। তো এখন আমরা কি করব, এই ডু ডাজকে নিয়ে ত্যাগ কোশ্চেন করব। তো তার আগে সাবজেক্টটা ডিসাইড করব, কারণ সাবজেক্টটার নাম থাকলে নাম বসানো যাবে না, এখানে সাবজেক্টের যে প্রোনাউনটা সেই প্রোনাউনটা বসাইতে হবে। তাহলে ম্যানি পিপুল অনেক মানুষ বোঝাচ্ছে, এখানে প্রোনাউন কি ব্যবহার করব, দে। তাই ত্যাগের সাবজেক্ট হবে এখানে দে। এখন দেখতে হবে এই যে টেন্স অনুযায়ী আমরা ডু আর ডাজ পেলাম, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখতে হবে দের সাথে ডু ডাজের মধ্যে কি বসে। দের সাথে কি বসে, ডু ডাজের মধ্যে ডু বসে, তার মানে এখানে নিয়ে আসতে হবে ডু। এখন দেখবো এখানে কোন নেগেটিভ শব্দ আছে কি না, বা কিংবা বাক্যটি নেগেটিভ কি না। দেখো এই বাক্যটি নেগেটিভ বোঝাচ্ছে না, তার জন্য আমরা সংক্ষেপে ডু এর সাথে কি নট যোগ করব, তাহলে হয়ে যাবে কি ডন্ট। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো ডন্ট দে। এবার চলো বি নম্বরে দেখি। বি নম্বরে বলা হয়েছে যে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এখানে সাবজেক্ট কি, দেখো এখানে সাবজেক্ট পেয়েছি হচ্ছে মানি, এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি কি ইজ। তো আমরা কি করবো, মানি হচ্ছে টাকা, তাহলে টাকা একটা বস্তুবাচক, তাহলে বস্তুবাচকের প্রোনাউন কি হবে ইট, তার মানে এখানে ত্যাগের সাবজেক্ট হবে ইট। এখন যেহেতু অক্সিলিয়ারি ভার্ব ইজ পেয়ে গেছি সেহেতু আমরা অক্সিলিয়ারি ভার্বটা এখানে বসাই দেব। এবার দেখবো এখানে নট আছে, এই যে নট পেয়েছি, তার মানে এটা নেগেটিভ বাক্য, আর নেগেটিভ বাক্য থাকলে ত্যাগ কি অ্যাফার্মেটিভ করা লাগবে, সেহেতু এখানে নট বসানো যাবে না, তাহলে অ্যান্সার কি দাঁড়াবে ইজ ইট। চলো সি নম্বরে বলা হয়েছে লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। এখানে একটা নিয়ম পেয়েছি আমরা, রুলস পেয়েছি লেট আস, মোস্ট ইম্পর্টেন্ট এটা রুলস, যে তোমাদের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে প্রতি বছরেই এই নিয়মটা থেকে প্রশ্ন করে। তো তোমরা মনে রাখবা যে যদি কখনো ত্যাগে কি লেট আস অথবা লেটস দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা কি করতে পারি, লেট আস অথবা লেটস দিয়ে শুরু হলে আমরা কি করব, আমরা করব শ্যাল উই অ্যান্সার বসাই দেব, শ্যাল উই। তো এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা লেট আস অথবা লেটস থাকলেই কি আমরা শ্যাল উই বসাই দেবো অ্যান্সার, তার মানে এখানে অ্যান্সার কি দাঁড়াবে শ্যাল উই। তো এবার চলো ডি নম্বরে কি আছে, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। তো ডি নম্বর কী করতে পারি, আমরা এখানে সাবজেক্ট দেখবো কি আছে, সাবজেক্ট কি আছে মানি। এবার এখানে কোনো মডেল অক্সিলারি ভার্ব পাইছে একটা ক্যান। তো যেহেতু মানি সাবজেক্ট আছে তাহলে মানির প্রোনাউন কি, মানে একটা টাকা, টাকা একটা বস্তুবাচক, আর বস্তুবাচক সাবজেক্ট প্রোনাউন কি হয় ইট, তার মানে এখানে আমরা ট্যাগের সাবজেক্ট এখানে বসাইতে পারি ইট। এবার যেহেতু অক্সিলিয়ারি ভার্ব কি আছে, মডেল অক্সিলিয়ারি ভার্ব ক্যান আছে, সেহেতু আমরা আর টেন্স নেওয়ার দরকার নেই, আমাদের ক্যানটাকে এখানে নিয়ে চলে আসলাম। এখন দেখবো যে এটা কি নেগেটিভ বাক্য না অ্যাফার্মেটিভ বাক্য। দেখো হার্ডলি একটা কি নেগেটিভ বাক্য, যেমন তোমরা এরকম অনেকগুলো নেগেটিভ বাক্য ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আমি লিখে দিই তোমাদেরকে যে হার্ডলি, তারপর স্কারসেলি, তারপরে নোবডি, নাথিং, তারপর ফিউ, লিটল,
সেলডম, এরকম আরও কয়েকটা ওয়ার্ড আছে। তো তোমরা এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখলেই যথেষ্ট। এগুলোর মধ্যে থেকে বারবার তোমাদের পরীক্ষায় আসে। তো এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওইটা হবে নেগেটিভ বাক্য, মানে এগুলো একটা নেগেটিভ ওয়ার্ড। তো আমরা এখানে পাইছি কি, এখানে পাইছি হচ্ছে হার্ডলি, তাহলে হার্ডলি নেগেটিভ শব্দ, সেহেতু এখানে নট যোগ করা যাবে না, তাহলে অ্যান্সার দাঁড়াবে ক্যান ইট। এবার ডি নম্বর দেখো, ডি নম্বর বলা হয়েছে সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। তো এখানে আমরা সাবজেক্ট পেয়েছি কি উই, এখানে সাবজেক্ট আছে উই। এবার এখানে একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব কি পেয়েছি শুড, শুধু টেন্স নেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই। এখানে আমরা কি লিখতে পারি যে সাবজেক্ট কি আছে উই প্রোনাউন হিসেবে আছে, সেহেতু উই সরাসরি বসাই দিলাম। এবার যেহেতু শুড আছে তো শুড অক্সিলিয়ারি ভার্ব মডেল অক্সিলিয়ারি ভার্ব শুডটাও কি এখানে বসাই দিলাম। এখন দেখতে হবে যে কি বাক্যটি কি নেগেটিভ। হ্যাঁ দেখো, এই নেভার নিজে নেগেটিভ শব্দ, ওই নেভারটা লেখা হয়নি এখানে, তো মনে রেখো নেভারও একটা কি নেগেটিভ শব্দ। তো নেভার থাকলে আমরা কি করব, নেভার থাকলে এখানে নট বসানো যাবে না, যেহেতু নিজেই নেগেটিভ শব্দ, সেহেতু অ্যান্সার কী হবে শুড উই। তাহলে দেখো কত সহজভাবে আমরা কুমিল্লা বোর্ড 2026 সালের ট্যাগ কোশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেললাম। আশা করি তোমরা উপকৃত হবা, এবং এই যে নিয়মগুলো শেখাইলাম, এই নিয়ম থেকে তোমরা প্রতি বোর্ডেই কম বেশি কমন পেয়ে যাবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণে তোমরা যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসো। ধন্যবাদ।